এই রিককে আজ 1 সেমি উঁচু পিঁপড়ের মতো ছোট করেছি। তার কাজ টেবিল পেরিয়ে ফ্লোরে নেমে ঘরের অন্য প্রান্তের যন্ত্রে পৌঁছানো। কেবল সেখানেই সে স্বাভাবিক উচ্চতা ফিরে পাবে। তার কাছে টেবিলটি এক বিশাল জগৎ। আছে বিশাল রুটির টুকরোভির ফাটলবলের মতো ধুলোর ডেলা, লবণের দানা ধারালো পাথরের মতো। তাকে এড়িয়ে চলতে হয়। রিক টেবিলের ধার বরাবর এগোচ্ছে। প্রতি অসম স্থান তার কাছে যেন মাটির খাঁজ। 1 মিটার পেরোতে তার শত শত ছোট পদক্ষেপ দরকার। তার পেশি ভারী জিনিস তোলে, কিন্তু বেশি নড়াচড়ায় সে দ্রুত ক্লান্ত হয়। আশেপাশে প্রচুর খাবার, রুটির টুকরো, চিনি ও নাস্তার অংশ। রিকের ক্ষুধার ভয় নেই। পথে একগুচ্ছ লবণের স্ফটিক দেখা যায়। রিক পা দিয়ে সেগুলোকে ছোঁয়ার কিছু স্ফটিক গড়িয়ে পড়ে তাকে ফেলে দেয়। ছোট মানুষটির জন্য সেগুলো পাথরের মতো খুব ব্যথা লাগে। রিক উঠে দাঁড়ায়, কিন্তু এটাই শেষ নয়। উপর থেকে একটি জলের ফোঁটা পড়ে। তার কাছে এটি একটি স্থিতিস্থাপক বল, যা পড়লে ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়। প্রতিটি ফোঁটার আছে শক্তিশালী পৃষ্ঠটানের আস্তরণ। যদি কোনো একটির ভিতরে আটকে যায় তবে আস্তরণ ছিঁড়ে বের হওয়া খুব কঠিন। রিক লাফিয়ে সরে যায় আর ফোঁটাগুলো কাচের বলের মতো গড়িয়ে চলে যায়। রিক টেবিলের কিনারায় গেল। সেখানে রিকের চেয়ে বড় ফর্মুলা -1 এর মতো দ্রুত এক তেলাপোকা দেখা দিল। পোকাটি মেঝেতে লাফিয়ে দ্রুত পালাল। হালকা শরীর হওয়ায় তার কোনো চোট লাগেনি। রিকের এমন লাফানো ভয়ঙ্কর, তবে নামতে তো হবেই। সে টেবিলের পায়া দিয়ে নামতে পারত, তবে দেখল একদল পিঁপড়া। ছোট হলেও শক্তিশালী চোয়ালের পিঁপড়াগুলো হিংস্র কুকুরের মতো। একটি তাকে দেখে এগিয়ে এল। রিক পিছিয়ে গেল। সে পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন তার লক্ষ্য টেবিলের অন্য প্রান্ত। সেখানে দেয়াল বরাবর একটি ঝুলন্ত কার্পেট আছে। সেই পথ ধরে সে এগোতে পারবে। পথ অনেক দূর, কিন্তু রিক ইতিমধ্যেই পৌঁছে গেছে। এখানে কার্পেট ঘন জঙ্গলের মতো দেখাচ্ছে। সুতাগুলো মাথার চেয়ে উঁচু। কিছু সুতা জড়িয়ে ঘন বাধা তৈরি করেছে। রিক তার মধ্যে ডুব দিল এবং আঁশগুলোর মধ্য দিয়ে হামাগুড়ি দিতে লাগলো। আঁশগুলো মাঝে মাঝে জড়িয়ে বাধা তৈরি করছে। বেরিয়ে এসে মেঝেতে রিক মাকড়সার জাল দেখতে পেল। এটি বিবর্ধকের দ্রুত পথ আটকে রেখেছে, তাই তাকে একদম পাশ দিয়ে যেতে হবে। মাকড়সার জালের আঠালো মোটা সুতা যে কোনো পৃষ্ঠে লেগে থাকে। সেগুলোতে লাগলে মাকড়সা কম্পন অনুভব করবে আর দ্রুত ছুটে আসবে। রিক কিনারা ধরে চলছে। যে সব জায়গায় মাকড়সার জালে ধুলো পড়ে কম আঠালো হয়েছে সেগুলো বেছে নিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটি সে লাফিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নিল। আশ্চর্য, সে 7 সেন্টিমিটার উঠতে পারল। এটি যেন সাধারণ জীবনে 12 মিটার লাফানো। হেমন ছোট শরীর নিয়ে এটা সম্ভব, বিশেষ করে যখন ভয় লাগে। ফ্লোরে নেমে রিক দেয়ালে একটা ফাটল দেখল। গন্ধ শুঁকে বুঝল ওখানেই যেতে হবে। তার দিকে ঠান্ডা বাতাস বইছে। তাকে দেয়াল ঘেঁষে যেতে হচ্ছে যেখানে বাতাসের জোর কম। উষ্ণতা পেতে তাকে দ্রুত চলতে হবে। ফাটল দিয়ে রিক ঘরের অন্য প্রান্তে পৌঁছায়। এখন সে লক্ষ্যের অনেক কাছাকাছি। দেয়াল বরাবর এগোতে গিয়েও রিক এখনও ঠান্ডা অনুভব করছে। পরের ধাওয়ার আগে উষ্ণ ধুলো কিছুটা উষ্ণতা দেয়, যা নরম এবং পশমের মতো তাপ ধরে রাখে। হঠাৎ ভ্যাকুয়াম ক্লিনার চালু হতেই গুঞ্জন উঠল। বাতাসের স্রোত রিককে টেনে ঘরের মাঝখানে নিয়ে যায়। সে কার্পেটের লোমে সেঁটে গিয়ে কোণে টেবিলের পায়ের পেছনে লুকায়, যেখানে বাতাস কম। সে শব্দ ও বাতাস শান্ত হওয়ার অপেক্ষা করে। এবার রিক এগিয়ে গিয়ে পথে একটি ব্যাটারি দেখতে পায়। তার কাছে এটি একটি তেলবাহী ট্যাঙ্কারের মতো। ধাতু ঠান্ডা, তাই রিক বৈদ্যুতিক তার স্পর্শ এড়াতে কাছে যায় না। দূরে দেয়ালের কাছে টেবিলে সে সেই বিবর্ধক যন্ত্রটি দেখে। পা বেয়ে উঠে সে চালু গ্যাস স্টোভের কাছে পৌঁছায়। এখানে বেশ গরম। আমাদের কাছে এটা হালকা উষ্ণতা, কিন্তু রিকের জন্য যেন আগ্নেয়গিরি। শুষ্ক বাতাস শরীর শুকিয়ে দেয় এবং তৃষ্ণা বাড়ে। পথ চলার আগে তাকে সরে গিয়ে জল খুঁজতে হয়। রিক মেঝেতে একটি ছোট জলের ধারা পেল। তার কাছে এটা যেন একটা আস্ত পুকুর। পৃষ্ঠটান জলকে যেন একটি টান টান পর্দার মতো ধরে আছে। সে সাবধানে 2 হাতে জল তুলে নেয়, যাতে আটকে না যায়, আর পান করে। ঠান্ডা জল গলা ভিজিয়ে দেয় আর তার শক্তি কিছুটা ফিরে আসে। শেষ অংশটুকু রিক দ্রুত দৌড়ায়, যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারে। বড় করার যন্ত্রটি তার শেষ গন্তব্য, যেখানে আমি তাকে স্বাভাবিক উচ্চতা ফিরিয়ে দেব। আমি বিপরীত প্রক্রিয়া শুরু করি। রিক তার স্বাভাবিক আকারে ফিরে আশেকভীর শ্বাস নিয়ে যন্ত্রের পাশে থামে। প্রথমে সে সেই মাকড়সাটিকে পিষে ফেলে, যেটাকে সে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। পরীক্ষা শেষ। রিক এখন শুধু খুশি যে সে আবার বড় হয়েছে আর তুমি তাকে সাবস্ক্রাইব করেছো।